পরীক্ষা কেন্দ্রে জলের বোতল ও পিচবোর্ড প্রবেশের অনুমতি না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষক ও অভিভাবকের মধ্যে তুমুল গণ্ডগোল। হরিচন্দ্রপুর থানার মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনাস্থলে হরিচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অভিভাবকদের অভিযোগ, প্রথম দিন কেন্দ্রে পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দিলেও আজ হঠাৎ করে জলের বোতল ও পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। স্কুল থেকে জল খেয়ে প্রথম দিন অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী বলে অভিযোগ। আর আজ পিচবোর্ড নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়ায় চরম সমস্যায় পড়েছে পরীক্ষার্থীরা। আর এই নিয়ে শিক্ষক ও অভিভাবকের মধ্যে তুমুল গণ্ডগোল হয়। শেষমেশ অনেক পরীক্ষার্থী পিচবোর্ড ছাড়াই কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য হয়। জানা গিয়েছে তুলসীহাটা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হয়েছে মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে। হচ্ছে কারণ আজ থেকে আজ যে দ্বিতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষার দিন কোনো ইনস্ট্রাকশন বা অ্যালাউ করা কোনো কিছু বলা হয়নি যে নেক্সট ডে এই পিচবোর্ড নিয়ে আসা হবে না। আজকে বাচ্চাগুলো আমার এসেছিল, আমার এজ এ গার্ডিয়ান এসেছিল, হঠাৎ বলছে এই এই পিচবোর্ড ইউজ করা যাবে না। এখন সময় হাতে কম, এবার ইউজগুলো এই যে বাচ্চা 12 বছর ধরে কুড়ে পরীক্ষা দিয়েছে পিচবোর্ড, এখন উইদাউট পিচবোর্ডে পরীক্ষা দিবে কিরকম। তো ভেন ইন্সপেক্টর যে এসেছিল, আমি জিজ্ঞেস করলাম এই যে গার্ডিয়ান যে আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট কাউন্সিল থেকে, তো আমাকে দেখাও, কিন্তু বললো না কোনো কিছু দেখানো যাবে না। এটা আমি সিস্টেম আমি বুঝতে পারছি না, একই দিন এক একটা সিস্টেম, এটা কিভাবে, এটা সরকার কি করছে, এটা সরকার দিয়েছে না এটা নিজে এক একটা সিস্টেম নিজে তৈরি করছে। তো এবার যদি এভাবে স্টুডেন্ট একটা এমনি পরীক্ষার ভীষণ চাপ, এবার এখন যে উইদাউট পিচবোর্ড এবার যে এটা একটা দাঙ্গা, যে এখন যে ঝামেলা সৃষ্টি হচ্ছে, এরপরে এর ফলে বাচ্চা একটা একটা চাপ সৃষ্টি হচ্ছে। এবার সামনে পরীক্ষা কি রকম, এর কিছু ব্যবস্থা করা হোক। তো শুধু কুটটাকে বাধা দিচ্ছে না, আরো কিছু পিচবোর্ড আপনার জলটা, আমি তো জলের মধ্যে যে জলটা যে স্বচ্ছ জলের মধ্যে কিছু তো নেই, আমি বুঝতে পারছি না কি এগুলো কারণ। সব জলটা ইউজ করে, এর আগের দিন যে জল নিয়ে সমস্যা হয়েছিল বা সেই জলটা ছিল নোংরা জল ছিল, তার ফলে বাচ্চা পরীক্ষা হল থেকে বের হওয়ার পরেই বমি উল্টি করে। এর ফলে বাচ্চা এখন অনেক বাচ্চা আমার সর্দি কাশি হয়ে গেছে ওই জলটা, কারণ যে বাচ্চার যে জল দীর্ঘদিন খেয়ে এসছে হঠাৎ করে অন্য জল খেলে তো ওর সর্দি হবেই। তাই এর ফলে এইগুলো জল প্লাস পিচবোর্ড এগুলো সিস্টেম আমি বুঝতে পারছি না। কাউন্সিলিং এর দ্বারা নির্দেশ দেখাচ্ছে, সেই নির্দেশকে বাইরে টাঙানো রয়েছে স্কুলের? হ্যাঁ অবশ্যই টাঙানো রয়েছে কি? এই যে পিচবোর্ড নিয়ে প্রবেশ করার টাঙানো নেই বা কোনো জল নিয়ে যেতে পারবে কোনো নির্দেশিকা রয়েছে কি? টাঙানো নেই, হঠাৎ একই দিন একটা নিয়ম সিস্টেম করছে, আবার থার্ড ডে এরপরে আরেকটা নিয়ম চালু করবে, বলবে হয়তো পেন নিয়ে যেতে হবে না। কি সিস্টেম এগুলো আমি তো বুঝতে পারছি না। এটা কোন স্কুলে এই নিয়ম চালু করা? এটা আমি শুধু মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছি। আমি তুলসীটা স্কুলে দেখলাম, তুলসীটা স্কুলে কোনো নিয়ম এমনি কোনো করার নেই, কারণ আমি আই এম এ টিউশন টিচার, আমি সবগুলো খবর রাখি। এর আগের দিন আমাদের জেলা পরিষদ মর্জিনা খাতুন, ওখানে তুলসীটা স্কুলে জেলা সবাইকে সিঙ্গেল পানি বোতল দেওয়া হলো, ওটা আবার নির্দেশ দেওয়া হলো ওটা এলাও, কিন্তু এখানে আবার নিয়ম নেই। তোমার কি পরীক্ষা দিচ্ছে? আমি আমার নিজে ভাগ্নি দিচ্ছে, প্লাস আমি স্টুডেন্ট টিচার, আমার মোটামুটি অলমোস্ট 50 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 50 জন। আপনার নাম? এমডি ইন্তাজ আলী। বাড়ি? বাড়ি বাংরুয়া।